221 পাতার 18 নম্বর কোশ্চেনটা পড়ো। 18 কি আছে? 385 মিটার গুণন 60 মিটার মাপের একটি আয়তাকার চাতাল। এটা এরকম একটা চাতাল আছে। চাতাল মানে উঠোন আর কি একটা। হ্যাঁ, এটার মাপ কত? 385 মিটার 385 মিটার গুণন 60 মিটার। এই কথাটার মানে এই চাতালটার দৈর্ঘ্য হচ্ছে 385 মিটার, চওড়া হচ্ছে 60 মিটার। এই যে চাতালটা আছে, এই চাতালটার মাপ কত আছে? 385 মিটার গুণন 60 মিটার। এই কথাটার মানে এই চাতালটার দৈর্ঘ্য হচ্ছে 385 মিটার, দৈর্ঘ্য 385 মিটার, আর এর চওড়াটা হচ্ছে 60 মিটার, মানে প্রস্থটা 60 মিটার, প্রস্থ 60 মিটার। এবার কি বলেছে? চাতাল এই আয়তাকার চাতাল পাকা করতে সর্ববৃহৎ মাপের বর্গাকার টাইলস ব্যবহার করা যাবে। এত মাপের একটি আয়তাকার চাতাল পাকা করে সর্ববৃহৎ কত মাপের বর্গাকার টাইলস ব্যবহার করে? এটাকে যদি আমি পাকা করতে এরকম বর্গাকার টাইলস বসাবো, বর্গাকার টাইলস বসিয়ে এটাকে পাকা করতে হবে। এরকম বর্গাকার টাইলস সবচেয়ে বড় কত মাপের সেই টাইলসগুলো হবে। সেই টাইলসের সংখ্যা, টাইলসের মাপ বার করতে হবে, আর টাইলসের সংখ্যা কত হবে, কতগুলো টাইলস লাগবে এটাকে পুরো ঢাকতে, কতগুলো বর্গাকার। এই যে একটা বর্গাকার টাইলস, তাকাও, এটা একটা বর্গাকার টাইলস, এটা একটা বর্গাকার টাইলস। এরকম টালি দিয়ে বর্গাকার টাইলস দিয়ে কি করা হবে? এই জায়গাটা পুরো পাকা করতে হবে। 385 মিটার দীর্ঘ ও 60 মিটার চওড়া চাতাল ঢাকতে সর্ববৃহৎ যে বর্গাকার মাপের টাইলস লাগবে তা হবে কি 385 মিটার ও 60 মিটারের গসাগু। এই কথাটা মুখস্থ করবে একটু। 385 মিটার দীর্ঘ, 60 মিটার চওড়া। কোশ্চেনে বলা নেই 385 মিটার 60 মিটার, কিন্তু এই যে চাতালটা যে মাপ দেওয়া আছে 385 মিটার 60 মিটার, এখান থেকে বুঝে নেব চাতালটার দৈর্ঘ্য 385 মিটার, চওড়া 60 মিটার। আর 385 মিটার দীর্ঘ ও 60 মিটার চওড়া চাতাল ঢাকতে সর্ববৃহৎ যে বর্গাকার মাপের টাইলস লাগবে তা হবে 385 মিটার ও 60 মিটারের গসাগু। বাক্যটা মুখস্থ করব কখন? এখন। এবার 385 মিটার আর 60 মিটারের গসাগু ক্লাস 6 এ পড়ে এসেছি। ভাগ প্রক্রিয়া গসাগু করি, তাহলে এটা কত বার যাবে? 6 বার যাবে। 6 শূন্য 6 6 36, নামলো 5 2 25, ঘুরিয়ে ভাগ, যতক্ষণ না মিলবে চলবে। 2 বার যাবে, 25 দুগুণ 50, 0 10, আবার ঘুরিয়ে ভাগ 25, 5 দুগুণ 10, 10 দুগুণ 20, নামলো 5, আবার ঘুরিয়ে ভাগ, যতক্ষণ না মিলবে। মিলে গেছে, তাহলে 5 মিটার। অতএব নির্ণেয় টাইলসের মাপ হবে, টাইলসটির মাপ কি হবে? 5 মিটার, টাইলসের 5 মিটার বাহুযুক্ত বর্গক্ষেত্র। 5 মিটার বাহুযুক্ত বর্গক্ষেত্র, ঠিক আছে। 5 মিটার বাহুযুক্ত মানে
বর্গাকার টাইলস হবে, যার 5 মিটার মাপের বর্গাকার টাইলস দিয়ে এটাকে একটু ঢেকে দেওয়া যাবে। আর টাইলসের সংখ্যা, আর টাইলসের সংখ্যা মানে মেঝে চাতাল ঢাকার জন্য চাতাল ঢাকতে টাইলসের সংখ্যা, টাইলসের সংখ্যা চাতাল ঢাকার জন্য যে টাইলস লাগবে, টাইলসের সংখ্যা কি করে বার করে? এটা হচ্ছে মেঝের চাতালের ক্ষেত্রফল ভাজিত একটি টাইলসের ক্ষেত্রফল, একটি টাইলসের ক্ষেত্রফল। চাতালের ক্ষেত্রফলটা কত? 385 মিটার গুণন 60 মিটার। একক লিখবো না, নিচেও একক লিখবো না। টাইলসের ক্ষেত্রফল কত? টাইলসগুলো বর্গাকার, এই বাহুটা 5 মিটার হবে, এদিকের মাপটা 5 মিটার। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহু গুণন বাহু, 5 গুণন 5, এতটি টাইলস লাগবে। একক লিখবো না, একক লিখলে একক কেটে যেত। উপরে 2 মিটার লিখতাম, নিচে মিটার লিখতাম। তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহু গুণন বাহু, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি? চলো কাটি, এটাকে 5 দিয়ে কাটি, 5 12 60, এটা 5 12 60, এটাকে 5 দিয়ে কাটি, 5 7 35, 38 থেকে 35 গেলে 3, 5 7 35, 7, 77 এর সঙ্গে 12 গুণ করবো, 7 12 84, 7 12 84, হাত থাকবে কত? 8, 7 12 84, 84 আর 8 84 8 কত? 92, 84 8 92 হাজার, তো 924 টালি লাগবে। 16 নম্বর কোশ্চেনটা দেখো। 16 নম্বর, 18 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি বড় হল ঘরে কার্পেট দিয়ে মুড়তে 2160 টাকা খরচ হয়। 18 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি বড় হলঘর, মনে করো এরকম একটা হলঘরের মেঝে আছে। এই হলঘরের মেঝেটার দৈর্ঘ্য কত আছে? দৈর্ঘ্য হচ্ছে 18 মিটার। এই হলঘরের মেঝে 18 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি বড় হলঘর কার্পেট দিয়ে মুড়তে 2160 টাকা। কার্পেট, চল কার্পেট নিয়ে আসি, রং বেরঙের কার্পেট নিয়ে এলাম। এটা কার্পেট দিচ্ছি, ডিজাইন করা কার্পেট দিয়ে মুড়ে দেওয়া হলো। এটা যদি কার্পেট দিয়ে মোড়া হয়, পুরো ঘরটা, হলঘরটা মুড়ে দেওয়া হয়, 2160 টাকা খরচ হয়। যদি হলঘরের প্রস্থ 4 মিটার কম হতো তাহলে 1620 টাকা খরচ হতো। যদি হলঘরটার কি হতো? প্রস্থ 4 মিটার কম হতো, মানে যদি এতটা যদি কম হতো, মনে কর এইটুকু, মনে করো 4 মিটার, 4 মিটার যদি কম হতো, তখন হলঘরের হয়ে যেত, প্রস্থটা দৈর্ঘ্য তো প্রস্থ 4, ভুল করছি তো, প্রস্থ কম হবে। তো প্রস্থ যদি 4 মিটার কম, দৈর্ঘ্য 18 মিটারই থাকবে, প্রস্থ 4 মিটার কম হবে। প্রস্থ এটা মনে করো প্রস্থ, এইটুকু, এটা প্রস্থ, এদিকে 4 মিটার যদি কমে যায়, তাহলে তখন এইরকম হয়ে যাবে না? এই অংশটা বাদ পড়ে যাবে, এই নিচের এই সাদা অংশটা কি হবে? এটা বাদ হয়ে যাবে। যদি 4 মিটার চওড়া কম হয়, প্রস্থ 4 মিটার কম, প্রস্থ 4 মিটার কম, তাহলে এই নিচের সাদা অংশটা কি হবে? বাদ পড়ে যাবে। তাহলে তখন খরচ নিশ্চয়ই কম পড়বে, কার্পেট কম লাগবে। তো কত খরচ হবে তখন? 1620 টাকা। হল ঘরের ক্ষেত্রফল কত? কি করে করছি দেখো। ধরি হল ঘরের মেঝের প্রস্থ, হলঘরের মেঝের প্রস্থ x মিটার, হলঘরের মেঝের প্রস্থ কত? x মিটার। অতএব হল ঘরের মেঝের ক্ষেত্রফল, হল ঘরটির মেঝের ক্ষেত্রফল,
কত হবে 18 মিটার গুণন এক্স মিটার সমান 18x বর্গ মিটার। তন্ময় কেন মানলি? আরে কেন মানলি তন্ময়? তন্ময় হ্যাঁ বলো। ঠিক সমর্থন আছে এতে। আয়তের ক্ষেত্রে বল দৈর্ঘ্য গুণ কত সেটা সেই জন্য বলেছে এটা। ঠিক আছে, এবার যদি প্রস্থ যদি হল ঘরটির মেঝের প্রস্থ 4 মিটার কম হয়, 4 মিটার, যদি হল ঘরের মেঝের প্রস্থ 4 মিটার কম হয়, হল ঘরের মেঝের প্রস্থ কি হয় 4 মিটার কম হয়, অর্থাৎ হল ঘরের মেঝের প্রস্থ কত যদি হয় x মাইনাস 4 মিটার হয়, x মাইনাস 4 মিটার হয়, তবে মেঝের ক্ষেত্রফল হবে রূপসারানি, মেঝের ক্ষেত্রফল হবে যদি চওড়াটা 4 মিটার কম হয় তাহলে মেঝেটার ক্ষেত্রফল কত হবে? এটা 4 মিটার কম হলে তো 4 মিটার যদি কম হয় সেটা তো আয়তকারী দেখতে হবে। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি দৈর্ঘ্য গুণন প্রস্থ। দৈর্ঘ্যটা কি কমছে? দৈর্ঘ্য কমছে না, তাহলে দৈর্ঘ্য 18 মিটারই আছে আর চওড়াটা কত x মাইনাস 4 মিটার। এটা গুণ করলে কত হবে 18 ইন্টু x মাইনাস 4 এত বমি। এবার কোশ্চেন কি প্রতি বর্গ মিটার কার্পেটের খরচ কত দেওয়া আছে? 1620 টাকা। না পুরো যখন এখানে দেখো প্রশ্নানুসারে নেওয়া আছে, ঠিক আছে, প্রশ্নানুসারে 18x বর্গমিটার মেঝে ঢাকতে খরচ, মেঝে ঢাকতে কার্পেট লাগে কত টাকা? 2160 টাকা। এই কথাটা কোশ্চেনে আছে না? পুরো মেঝেটার কার্পেট দিয়ে থাকতে 2160 টাকা কার্পেট লাগে, তাহলে 1 বর্গমিটার মেঝে ঢাকতে কত কার্পেট লাগবে? কিছু মেঝে ঢাকতে কার্পেট লাগে, কার্পেট লাগে কত হবে? 1 বর্গমিটার মেঝে ঢাকতে কার্পেট কি বেশি টাকা লাগবে না কম টাকা লাগবে? কম হলে কি হয়? তোলা বস্তু কম হলে ভাগ হয়, তাহলে নিচে কত হবে 18 ইন্টু এক্স, ভাগ হয়ে গেল। আবার ওই 18 ইন্টু এক্স মাইনাস 4 এত বর্গমিটার মেঝে ঢাকতে কার্পেট লাগে তন্ময় কতটা কার্পেট লাগে? 18 ইন্টু এক্স মাইনাস 4 বর্গমিটার মেঝে ঢাকতে কার্পেট লাগে। কোশ্চেন আছে, বইতে বলা আছে। কত হবে? 1620 টাকা। প্রস্থ 4 মিটার কম হলে মেঝে রাখতে 1620 টাকা খরচ হয়, এরকম কথা আছে তো? তাহলে 1 বর্গ মিটার মেঝে রাখতে কত খরচ হবে? 1620 ভাজিত 18 ইন্টু এক্স মাইনাস 4 এত টাকা। সমর্থন পাই হবে কি না? এই টাকাটা কি 1 বর্গ মিটার মেঝে রাখার খরচ, এইটুকুনটা কি? এটা হচ্ছে 1 বর্গ মিটার মেঝে ঢাকার খরচ। এই জিনিসটা কি এইটুকুনটা? এটা হচ্ছে 1 বর্গ মিটার মেঝে ঢাকার খরচ। এখানে কি হবে 2160 বাই 18x, এটা সমান 1620 বাই 18 ইন্টু x মাইনাস 4। 1 বর্গ মিটার মেঝে ঢাকার খরচ, এটাও 1 বর্গ মিটার মেঝে ঢাকার খরচ, একই হবে, একই পরিমাণ জায়গার জন্য একই রকম খরচে পড়বে। এবার মারপিট করব, সংখ্যার মধ্যে মারপিট।
সমান চিহ্ন দুদিকে উপরে উপরে কাটে, নিচে নিচে কাটে। সমান চিহ্ন দুদিকে উপরে উপরে কাটে, নিচে নিচে কাটে। তাহলে নিচে নিচে কাটলে 18 সঙ্গে 18 কাটছি, কাটে মানে ভাগ করছি। এখানে 18 দিয়ে ভাগ করলাম, এখানে 18 দিয়ে ভাগ করলাম। উপরে উপরে কাটবো, এই 0 0 কাটলাম মানে 10 দিয়ে ভাগ করলাম। এখানে শান্ত হব না, এই সংখ্যাটা দেখো 9 দিয়ে কেটে যাবে। এর অঙ্কগুলো যোগ করলে 2 আর 1 3, 3 আর 6 9। এখানে কত? 2 আর 6 8 আর 9 9। কোন সংখ্যার অঙ্কগুলোর সমষ্টি 9 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি 9 দ্বারা ভাগ যায়। কোন সংখ্যার অঙ্কগুলির সমষ্টি 9 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি 9 দ্বারা ভাগ যাবে। এটা 3 দিয়ে ভাগিত, 3 দিয়ে ভাগ করলে দুবার ভাগ করতে হবে। আমি 9 দিয়ে করতে, 9 দিয়ে কাটলে কি হবে? 9 তো কোনো 18, 21 থেকে 18 গেলে 3 থাকবে 36, 4 9 36। এখানে 9 দিয়ে কাটি, 9 1 কে 9, 16 থেকে 9 বাদ দিলে 7, 8 9 72। তবে আবার কাটবে, তো 6 দিয়ে 6, 4 6 24, 3 6 18। আর কাটে না, চলো কোনাকুনি গুণ করি। 4x - 16 = 3x। ক্রসে গুণ করলাম। এবার x গুলোকে একদিকে নিয়ে আসি, 4x - 3x = 16। সমান চিহ্নের বাঁ দিক থেকে ডান দিকে পদ আনলে চিহ্ন বদল করে আনতে হয়, আর বাঁ দিক থেকে ডান দিকে নিয়ে গেলে চিহ্ন বদল। 4x থেকে 3x বাদ দিলে x, x = 16। xটা কি ধরেছিলাম? প্রস্থ। x মিটার সমান 16 মিটার সমান প্রস্থ। এটা উত্তর নয়, হল ঘরের মেজের ক্ষেত্রফল চেয়েছে না? অতএব হল ঘরের মেজের ক্ষেত্রফল, তোলা আওয়াজ রিজু। হল ঘরের মেজের ক্ষেত্রফল কি হলো? হল ঘরের মেজের ক্ষেত্রফল কত লিখবো? হল ঘরের মেজের 16 মিটার। আবার 16 মিটার, 16 মিটার নবমিতা। হ্যাঁ, 18 মিটার গুণন 16 মিটার, 18 মিটার গুণন 16 মিটার। দৈর্ঘ্য তো 18 মিটার ছিল, আর প্রস্থ 16 মিটার বেরোলো। 16 18 গুণ করবো, 18 নামতা করি, 5 18 90, 6 18 কত? 108। 108-এ 8 বসবে, হাতে থাকবে 10। 18 কে 18, 18 আর 10-এ 28, এত বর্গ মিটার। 5 18 90, 6 18 কত? 90 সঙ্গে 18 যোগ করো, 108 হবে। 108, 8 বসালাম, হাতে কত থাকলো? 10। 18 কে 18 আর 10-এ 28। এটাই উত্তর। করে গেলি। 15 নম্বর কোশ্চেনটা করা যাক। মৌসুমীদের বাড়ির আয়তাকার হল ঘরের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 9:5। মৌসুমীদের বাড়ির হল ঘরের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 9:5। তাহলে এইরকম হবে আর কি, এটা দৈর্ঘ্য যদি 9x, এককটা কি হবে? সেমি দিয়ে আছে, যদি মিটারে আছে মিটার। যদি দৈর্ঘ্য যদি 9x মিটার হয়, প্রস্থটা আমরা কত লিখবো? 5x মিটার। কারণ দৈর্ঘ্য প্রস্থের অনুপাত হচ্ছে 9:5, আর পরিসীমা দেওয়া আছে 140 মিটার। সেটা না করলে অন্যভাবে করলেও হতে পারে। এই মৌসুমীতে এখানে ধরতে হবে না, এখানে না ধরে করবো। কোশ্চেনটা বরাবর পর। মৌসুমীদের বাড়ির হল ঘরের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত আছে 9:5, পরিসীমা 140 মিটার। মৌসুমীদের হল ঘরের মেঝেতে 25 সেমি গুণন 20 সেমি আকারের আয়তাকার টালি বসাতে চায়। প্রতি 100 টালির দাম 500 টাকা হলে মৌসুমীদের হল ঘরের মেঝেতে টালি বসাতে কত খরচ পড়বে? দেখো, প্রদত্ত আছে দৈর্ঘ্য ইস্টু প্রস্থ সমান 9:5 এবং
2 গুণন দৈর্ঘ্য প্লাস 2 গুণন প্রস্থ এটা সমান 140 মিটার সমর্থন পাবো। দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 9:5 আর 2 গুণন দৈর্ঘ্য প্লাস 2 গুণন প্রস্থ মানে পরিসীমা, প্রত্যেককে 2 দিয়ে ভাগ করে দেই, তাহলে দৈর্ঘ্য প্লাস প্রস্থ সমান 70 মিটার। দেখ চন্দন সমর্থন দিবি নাকি? এবার ক্লাস 6-এ ফিরে যাও। দৈর্ঘ্য প্রস্থের সমষ্টি দেওয়া আছে আর দৈর্ঘ্য প্রস্থের অনুপাত দেওয়া আছে, তাহলে দৈর্ঘ্যের মানটা ক্লাস 6-এ মানে আনুপাতিক ভাগার পর দৈর্ঘ্য কত হবে? 9/14 ইন্টু 70 মিটার। এই অনুপাতের পদ্ধতির যোগফল, এটাকে 5 দিয়ে 14 দিয়ে কাটি, 5 14 70 মানে 45 মিটার। দৈর্ঘ্যটা 45 মিটার। আর তাহলে প্রস্থটা কত হবে রূপসা? 5/14 মানে আনুপাতিক ভাগার 5 বাই এই 5 আর 9 যোগ করে 14 ইন্টু 70 মিটার। কত হবে? এটার সাথে কাটলাম 5, 25 মিটার হলো। তাহলে যেহেতু এখানে কি মাপের টালি আছে? 25 সেমি গুণন 20 সেমি মাপের সেন্টিমিটার দিয়ে এরকম টালিগুলো এরকম হবে, এরকম টালি 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 এরকম টালি টালি দিয়ে কি করা হবে? পুরোটাকে ঢাকা হবে। যেহেতু সেন্টিমিটারের মাপগুলো আছে, এই দৈর্ঘ্যটাকে আমি মিটারটাকে সেমিতে নিয়ে যাব। মিটারকে সেমিতে নিতে গেলে 100 দিয়ে গুণ করতে হবে, এটা 4500 সেন্টিমিটার হবে। এটা কত হবে? 2500 সেন্টিমিটার। মিটারকে 100 দিয়ে গুণ করলে সেমি হয়, 1 মিটার সমান 100 সেন্টিমিটার। তাহলে মৌসুমীদের এখানে হল ঘর আছে তো, মৌসুমীদের হল ঘরে মেজের ক্ষেত্রফল, মৌসুমীদের হল ঘরে মেজের ক্ষেত্রফল, মেজের ক্ষেত্রফল কত লিখব? মৌসুমীদের মেজের হল ঘরের মেজের ক্ষেত্রফল পারবি না? তুমি বলো। হ্যাঁ, 4500 সেমি গুণন 2500 সেন্টিমিটার। কেন হলো? কারণ মেঝেটা হলো আয়তাকার, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ। আর একটা টালি, একটা যে টালি বসাতে হবে সেই টালির মান দেওয়া আছে। নির্ণেয় টালির সংখ্যা, নির্ণেয় টালির সংখ্যা, নির্ণেয় টালির সংখ্যা। টালির সংখ্যা কি করে বার করে? পুরো মেজের ক্ষেত্রফল, পুরো মেজের ক্ষেত্রফল ভাজিত একটি টালির ক্ষেত্রফল, 25 গুণন 20। একক লিখবো না, এত কি হবে? টালি ক্ষেত্রফল, মেজের ক্ষেত্রফল বাই একটি টালি ক্ষেত্রফল। এখানে এই শূন্য সঙ্গে এই শূন্য কাটি, 25 দিয়ে কাটি, 25 একে 25, 25 0 0 10 হবে। আচ্ছা, 2 দিয়ে এটা কাটলে এখানে 5 হবে। তাহলে এবার এটা গুণ করে দিই, 5 5 25, 4 5 20 আর 2 22। তাহলে এখানে দুটো শূন্য, তাহলে 22,500 টালি লাগবে, 22,500 টালি। এখানে কোশ্চেন কি বলেছে? 100টি টালি বসাতে খরচ, 100টি টালি বসাতে খরচ কোশ্চেনে বলা আছে। বসাতে খরচ কত বলা আছে? 500 টাকা। চন্দন, একটি টালি বসাতে কত খরচ হবে? বেশি হবে না কম হবে? কম হলে কি হয়? আরে কম হলে কি হয় বল? গুণ না ভাগ? আমার লেখার আগে বলবি তো। কতগুলো টালি বসাতে হবে? 22,500টি, 22,500। এতটি টালি বসাতে খরচ, এখানে দুটো করে শূন্য কমিয়ে দিই, তাহলে 22,500 গুণন 5, এত টাকা। তাহলে 0 0, 5 5 25, আর থাকবে 2, 5 2 10 আর 2 12, 5 2 10 আর 10, হাতে ছিল 1। তাহলে কত হলো? এটা 1,12,500 টাকা। দেখো উত্তর, দেখো এটা খরচ।
1,12,500 টাকা, 1,12,500। হ্যাঁ হ্যাঁ আছে 1,12,000। 7 নম্বর কি বলছে, রেহেনাদের আয়তাকার বাগানের দৈর্ঘ্য 14 মিটার এবং প্রস্থ 12 মিটার। রেহেনাদের একটা আয়তাকার বাগান বানাচ্ছি, রেহেনাদের আয়তাকার বাগান এরকম, আমার সঙ্গে সঙ্গে সেই বানাও। এটা রেহেনাদের আয়তাকার বাগান, এর দৈর্ঘ্যটা কত আছে, দৈর্ঘ্য, এই বাগানটার দৈর্ঘ্য 14 মিটার এরকম। এর চওড়াটা কত আছে, প্রস্থ, প্রস্থ 12 মিটার, প্রস্থ 12 মিটার। কোশ্চেন কি বলছে, বাগানটির ভেতরে চারদিকে সমান চওড়া রাস্তা তৈরি করতে প্রতি মিটার 20 টাকা হিসাবে 1380 টাকা খরচ হলে রাস্তাটি কত চওড়া? এই বাগানটির ভেতরের চারিদিকে সমান চওড়া রাস্তা করা হচ্ছে, রাস্তা করতে তাকাও, সমান চওড়া রাস্তা, সমান চওড়া, আমার সঙ্গে সঙ্গে কে বলবে, সমান চওড়া রাস্তা, ভিতরের চারিদিকে সমান চওড়া রাস্তা, এই যে রাস্তা। বাগানের ভিতরে চারিদিকে সমান চওড়া রাস্তা করা হলো। এখানে কতটা চওড়া করা হয়েছে রাস্তাটা, এটা ধরি রাস্তাটি x মিটার চওড়া, x মিটার চওড়া করা হয়েছে, চওড়া করা হয়েছে। আর এই রাস্তা তৈরি করতে প্রতি বর্গ মিটার 20 টাকা হিসাবে 1380 টাকা খরচ হয়। এই রাস্তাটা কতটা চওড়া করা হয়েছে সেটা বার করতে বলেছে। কি করে করছি নজর রাখো। তো রেহেনাদের আয়তাকার বাগানটির ক্ষেত্রফল, বিজু ভাই, রেহেনাদের আয়তাকার বাগানটির ক্ষেত্রফল কত লিখবো, কি লিখবো, কি লিখবো, 14 যেটা বলো 14 মিটার গুণ 12 মিটার। কেন বললে একটু দিজুকে শুনিয়ে দাও। কারণ রেহেনাদের আয়তাকার বাগান, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ, এই জন্য বলেছে তো। এটা গুণ করলে কত হবে, এটা 12 দিয়ে গুণ করি, 4 12 48, 12 দিয়ে 4 কে গুণ করলাম, 4 12 48, হাতে থাকবে 4, 12 কে 12, 12 8 4 16, 168 বমি বর্গ মিটার, বর্গ মিটার। এবার রাস্তা বাদে বাগানটির দৈর্ঘ্য, রাস্তা যদি বাদ দেই, রাস্তা বাদ দিলে বাগানটির দৈর্ঘ্য কত হবে, রাস্তা বাদ দিয়ে বাগানটার দৈর্ঘ্য, তাকাও দেখো তো, রাস্তা বাদ দিয়ে বাগানটার দৈর্ঘ্য এইটুকুন হবে কিনা, এই সবুজ রঙের দৈর্ঘ্যটা এইটুকুন হবে কিনা, রাস্তা বাদে বাগানটির দৈর্ঘ্য কত হবে, এমনি বাগানটার দৈর্ঘ্য ছিল 14 মিটার, বাগানটার দৈর্ঘ্য ছিল 14 মিটার, এখান থেকে কি হবে, বিয়োগ হবে x মিটার মাইনাস x মিটার, মানে এদিক থেকে x মিটার বাদ যাবে, এদিক থেকে x মিটার বাদ যাবে, রাস্তা এদিক থেকে x মিটার বাদ যাবে, এদিক থেকে x মিটার। এইভাবে অঙ্ক করে না, এইভাবে করতে গেলে দুর্বলতা প্রকাশ করে, সেই জন্য কি করা হয়, এটাকে এরকম দুবার বিয়োগ না করে আমরা কি করব, এরকম ভাবে লিখবো, মানে 14 মাইনাস 2 গুণন x ব্র্যাকেট দিয়ে মিটার, মানে x দুবার বিয়োগ হবে, এদিকে একবার বিয়োগ, ওদিকে একবার বিয়োগ হবে, 14 মাইনাস x ব্র্যাকেট দিয়ে মিটার লিখবো। এটা কি হলো, রাস্তা বাদে বাগানটির দৈর্ঘ্য, রাস্তা বাদে বাগানটির প্রস্থ,
রাস্তা বাদে বাগানটির প্রস্থ, বাগানটির প্রস্থ, রাস্তা বাদে বাগানটির প্রস্থ কত হবে? রাস্তা বাদে বাগানটির প্রস্থ এইটুকুনটা হবে রাস্তা বাদে প্রস্থ। ভালো করে দেখা, এই যে আমি এই অংশটা যেটা এই যে খাঁচ খাঁচ করলাম, এই দৈর্ঘ্যটা রাস্তা বাদে প্রস্থ কি উপরের দিকে x দিলে বাদ যাবে, নিচের দিকে x দিলে বাদ যাবে। তাহলে কত লিখবো? 12 মাইনাস 2x। সমর্থন পাবো রাস্তা বাদে প্রস্থ, সমর্থন পাবো। তাহলে রাস্তা বাদে বাগানটির ক্ষেত্রফল, বাগানটির ক্ষেত্রফল, রাস্তা বাদে বাগানটির ক্ষেত্রফল কি হবে? রাস্তা বাদে যে বাগানটা থাকলো সেই বাগানটা তো একটা আয়তক্ষেত্রই। রাস্তা বাদে বাগান বলতে কোনটা? এই সাদা অংশটা, যে সাদা শেড দেওয়া অংশটা, এটা রাস্তা বাদে বাগান। দেখে যতটুকু সাদা রঙের শেড দিলাম এটা কি রাস্তা বাদে বাগান। তার ক্ষেত্রফল কত হবে? দৈর্ঘ্য গুণন প্রস্থ 14 মাইনাস 2x এত গুণন 12 মাইনাস 2x, 12 মাইনাস 2x দিয়ে এত বর্গ মিটার। তাহলে রাস্তা বাদে বাগানটির ক্ষেত্রফল, বাগানটির ক্ষেত্রফল সমান এইটাকে গুণ করব। এই 14 দিয়ে 12কে গুণ করলে যেন কত হয়? 14 12 168, 168। 14 সঙ্গে মাইনাস 2x গুণ করব, কত হবে? কি করতে চাইছিস? কি রে, এটা কোথা থেকে চলে আসলো? নোটিফিকেশনটা ঠিক করো। স্যার নোটিফিকেশন ওই ঘরটা কত? হ্যাঁ তাহলে 14 মাইনাস 2x মানে 28x মাইনাস 28x। 14 দিয়ে গুণ হয়ে গেল, 14 দিয়ে এবার 12কে গুণ করলাম, 14 দিয়ে মাইনাস 2x গুণ করলাম। এবার মাইনাস 2x দিয়ে গুণ করবো, কাকে? মাইনাস 2x দিয়ে এবার 12কে গুণ করবো, মাইনাস 2x দিয়ে মাইনাস 2x গুণ করবো, মাইনাস প্লাস মানে মাইনাস 24x প্লাস 2 গুণ 4x স্কয়ার এত বর্গ মিটার। দাঁড়াচ্ছে কত? 168। দুটো সদৃশ্য পদ বিপরীত চিহ্ন আছে, সদৃশ্য পদ বিপরীত চিহ্ন থাকলে কি করে? পাটিগণের সঙ্গে যোগ হবে, সমর চিহ্ন বসবে। 4 8 12 52, 52x প্লাস 4x স্কয়ার এত বর্গ মিটার। অতএব রাস্তার ক্ষেত্রফল কত হবে? রাস্তার ক্ষেত্রফল, যে রাস্তাটা তৈরি করে তার ক্ষেত্রফল কত হবে? পুরো বাগানটার ক্ষেত্রফল কত? পুরো বাগানটার ক্ষেত্রফল 168 বর্গ মিটার। সমর্থন পাবো। আর রাস্তা বাদে সাদা অংশের ক্ষেত্রফল কত? এই যে এটা বিয়োগ করে দেবো, 168 মাইনাস 52x প্লাস 4x স্কয়ার এত সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি এত বর্গ মিটার বিয়োগ করে দিলাম। তাহলে রাস্তার ক্ষেত্র 168 পুরো বাগানটা, আর এইটুকুনটা কি রাস্তা বাদে ক্ষেত্রফল। এবার বন্ধনী খুলবো, বন্ধনী খুললে কি হবে? 168 মাইনাস দিয়ে গুণ করলে, মাইনাস দিয়ে কোন বন্ধনীর ভেতরের পদগুলো গুণ করলে প্রত্যেকটি পদের চিহ্ন বদলে পরের লাইনে বসবে। মাইনাস দিয়ে কোন বন্ধনীর ভেতরের পদ গুণ করলে প্রত্যেকটি পদের চিহ্ন বদলে পরের লাইনে বসবে। তাহলে প্লাস দিয়ে মাইনাস 168 প্লাস 52x মাইনাস 4x স্কয়ার এত বর্গ মিটার। এটা সেখানে কেটে দেবো, তাহলে 52x মাইনাস 4x স্কয়ার এত বর্গ মিটার। এটা কি বেরোলো? রাস্তার ক্ষেত্রফল। আমার কোশ্চেনে কি বলছে? প্রতি বর্গ মিটার রাস্তা তৈরির খরচ 20 টাকা। 1 বর্গ মিটার রাস্তা তৈরির খরচ কত আছে? 1 বর্গ মিটার রাস্তা তৈরির খরচ
তৈরির খরচ কোশ্চেনে 20 টাকা বলা আছে। তাহলে 52x মাইনাস 4x স্কোয়ার, এত বর্গমিটার রাস্তা তৈরির খরচ বেশি হবে না কম হবে রিজু? 52x মাইনাস 4x স্কোয়ার, এতটা রাস্তা তৈরি করার খরচ বেশি হবে না কম হবে? আরে 1 বর্গমিটার যা যা খরচ, এটা তো একের থেকে বড় সংখ্যা একটা নিশ্চয়ই, বেশি হবে। তাহলে বেশি খরচ হলে বই কিভাবে গুণ হয়? তাহলে 52x মাইনাস 4x স্কোয়ার এত ইন্টু 20 টাকা। এই যে খরচটা, এই খরচটা কোশ্চেনে বলা আছে। এখানে কি হবে? 52x মাইনাস 4x স্কোয়ার এত ইন্টু 20, এটা সমান হচ্ছে 1380। এটা রাস্তা তৈরি খরচ ছিল। বাদিকেও একক লিখলাম না, ডান দিকেও একক লিখলাম না, সমান চিহ্ন দুদিকে কাটে, এই শূন্যর সঙ্গে শূন্য করে দিলাম। 2 দিয়ে কাটো, 2 1 2, এর 2 দিয়ে কাটলে 6 2 12, 9 2 18। এবার সবাইকে বন্ধনী করে দিচ্ছি। এটা 52x মাইনাস 4x স্কোয়ার, আর এই 16টাকে দিয়ে নিয়ে এলাম চিহ্ন বদল করে। এটা সাজিয়ে লিখতে হবে মাইনাস 4x স্কোয়ার প্লাস 52x মাইনাস 69 ইকুয়াল টু 0। এই মাইনাস 4x স্কোয়ার সবার আগে লিখলাম, আর 52x এর কিছু যোগ চিহ্ন মাইনাস 69। প্রত্যেকটা পদকে মাইনাস দিয়ে গুণ করে দেবো, তাহলে 4x স্কোয়ার মাইনাস 52x প্লাস 69 ইকুয়াল টু 0। এটা কি দেখতে পাচ্ছি? এটা দ্বিঘাত রাশি। ওই সমান চিহ্ন ডান দিকে শূন্য কথাটা ভুলে যাও, সমান চিহ্ন ডান দিকে শূন্য কথাটা ভুলে যাও, সমান চিহ্নের ডান দিকে শূন্য কথাটা ভুলে যাবো আমরা। সমান চিহ্ন ডান দিকে শূন্য কথাটা ভুলে যাবো। এই অংশটা একটা দ্বিঘাত রাশি। দ্বিঘাত রাশি উৎপাদক বিশ্লেষণ কি করে করে? মধ্যপদ বিশ্লেষণ করে করব। তাহলে এই যে 69, এটাকে এমন দুটি অংশে ভাঙবো যাদের যোগফল কত হবে? মধ্যপদে থাকা x এর সহগ। ও না, 69 কেন, মানে x স্কোয়ারের সহগ আর 69, x স্কোয়ারের সহগ 4 আর 69, এই দুটোর গুণফলকে ভাঙবো, যার যোগফল কত হবে? -52 হবে। তাহলে এটা একটা কাজ করি, এটাকে 2 গুণন 2 করছি, 2 গুণন 2, 4 মানে 2 গুণন 2, আর এটা মানে কত? 3 গুণন 23 হলো। দেখো 2 আর 3 যদি একসঙ্গে উন্নত করি 6 পাবো, 2 আর 23 যদি একসঙ্গে উন্নত করি 46 পাবো। এই দুটোকে যদি মাইনাস নেই, -6 আর -46 যোগ করলে -52 হবে। তাহলে মধ্যপদ বিশ্লেষণ এই দুটো সংখ্যাতে করতে হবে। 4x স্কোয়ার মাইনাস 6x মাইনাস 46x, যার মধ্যপদ অসুবিধা হলো, আমার মধ্যপদ বিশ্লেষণ নিয়ে উৎপাদক বিশ্লেষণের উপরে অনেক ভিডিও করা আছে, দেখে নেবে। এখান থেকে কত কমন যাবে? 2x কমন যাবে। 4x স্কোয়ার থেকে 2x কমন হলে কি হবে? 2x পড়ে থাকবে, কমন না মানে ভাগ করে ফল বসানো, -3। এদের মধ্যে কত কমন যাবে? -23। 46কে 23 দিয়ে ভাগ করলে 2, 2x -3। কমন না মানে ভাগ করে ফল বসানো। আবার কমন যাচ্ছে 2x -3 ইন্টু 2x -23 ইকুয়াল টু 0। আমি এদিকে জায়গা নেই, এইখানটা করে দিচ্ছি, তোমরা নিচে নিচে করবে। দুটো উৎপাদকের গুণফল 0, তাহলে হয় 2x - 3 সমান 0, 2x ইকুয়াল টু 3, x ইকুয়াল টু 3/2, x ইকুয়াল টু 1.5, x মিটার সমান কত? 1.5 মিটার। এটা কি সমান? রাস্তা চওড়া, রাস্তাটা কতটা চওড়া করা হয়েছে সেটা। অথবা আরেকটা কি দেওয়া আছে? 2x - 23 ইকুয়াল টু 0, 2x ইকুয়াল টু 23,
এক্স ইকুয়াল টু 23/2 মানে 11.5 হবে। 11.5 এক্স ইকুয়াল টু 11.5 মিটার। এখানে সম্ভব নয়, এখানে সম্ভব নয়, কারণ যদি 11.5 মিটার চওড়া রাস্তা এদিক দিয়ে করতে যাই, অন্য দিক দিয়ে রাস্তা করার জায়গাই পাবো না। যদি এদিক থেকে এদিকে আছেই 12 মিটার, যে 11.5 মিটার চওড়া রাস্তা করে এদিক থেকে, আর এদিকে প্রস্থ পারবো, রাস্তা করতে পারবো? চারিদিক দিয়ে আর হবে না। কথাটা ভালো করে বুঝো। এই বাগানটার দৈর্ঘ্য 12 মিটার দেওয়া আছে, যদি 11.5 মিটার চওড়া করে রাস্তা করতে যাই, আর কোনো দিক থেকে রাস্তা করা যাবে? কিন্তু এটা করা সম্ভব, এই 1.5 মিটার। ঢুকেছে মাথায়? 19 নম্বর কোশ্চেন কি আছে, একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 12√2 সেমি, বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল কত? একটা বর্গক্ষেত্র আছে, এই বর্গক্ষেত্রটার কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, এটা হচ্ছে কর্ণ। কর্ণ দৈর্ঘ্য কত? 12√2 সেন্টিমিটার। বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল জানতে চাইছে। প্রশ্নানুসারে বর্গক্ষেত্রের একটি ধার গুণন, বর্গক্ষেত্রের একটি ধার গুণন √2, এটা সমান 12√2 সেন্টিমিটার। লিখতে পারবো কিনা? বর্গক্ষেত্রের কর্ণ মানে বর্গক্ষেত্রের ধার গুণন √2। বর্গক্ষেত্রের কর্ণ বের করার সূত্র কি? বর্গক্ষেত্রের ধার গুণন √2 বা বর্গক্ষেত্রের বাহু গুণন √2। এটাকে ধার বলছি আমি, বাহু লিখলেও হবে, ধার। তাহলে এই √2 কেটে দিচ্ছি। তাহলে একটি ধারের দৈর্ঘ্য কত হচ্ছে? একটি ধার সমান 12 সেন্টিমিটার। বর্গক্ষেত্রে একটি ধার 12 সেন্টিমিটার। যদি বর্গক্ষেত্রের ধার 12 সেমি হয়, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে? বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল। বিজু, বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল কত লিখবো? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে ধার গুণন ধার। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ, এরও তাই। এখানে বাহু গুণন বাহু, দৈর্ঘ্য প্রস্থ সমান, এখানে দৈর্ঘ্য প্রস্থ সমান, মানে ধার গুণন ধার। 12 সেমি গুণন 12 সেমি, 12 গুণ করলে কত হবে? 144 বর্গ সেন্টিমিটার। আচ্ছা, এরপর অঙ্কগুলো আমার শেষে করে নিবি, কারণ বোর্ড যে কোনো সময় ডিলিট হয়ে যেতে পারে। কোশ্চেন পড়ো, বোঝো। একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল A1 বর্গ একক এবং ওই বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল A2 বর্গ একক। A1:A2 কত? একটা বর্গক্ষেত্র আছে, আমার সঙ্গে সঙ্গে আঁকো। এটা একটা বর্গক্ষেত্র। এই বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল কত? এর ক্ষেত্রফল হচ্ছে A1 বর্গ একক। এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল A1 বর্গ একক বলেছে। এই বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল A2। এই বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত, তাকাও, এই যে একটা কর্ণ করলাম, এই কর্ণের উপর বর্গক্ষেত্র এরকম দেখতে হবে। এইটা কি হলো? কর্ণের উপর বর্গক্ষেত্র। এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত দেওয়া আছে? A2 বর্গ একক। এটা হচ্ছে A2 বর্গ একক। কি জানতে চাইছে? A1:A2 কত? ধরি একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য A একক। বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য A একক দেখলাম। প্রশ্নানুসারে, আচ্ছা, অতএব কর্ণ কত হবে? কর্ণ হবে A√2 একক। বর্গক্ষেত্রের বাহু যদি একক দেখি,
কর্ণ হবে বাহু গুণ √2, এ √2 একক হবে। এবার দেখো প্রশ্নানুসারে আমি এটা লিখতে পারি কিনা, a1 মানে a স্কয়ার, a1 মানে a স্কয়ার, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি বাহু গুণন বাহু। এই বর্গক্ষেত্রে এই ধারটা কত ছিল, এই ধারটা a একক ছিল। আমি তো এখানে তো বর্গ এগুলো বাদিকে লিখিনি, ডান দিকে লিখবো না। আর a2 টা কত হবে, a √2 তার হোল স্কয়ার হবে। বাহু গুণন বাহু মানে বাহু স্কয়ার, বাহু গুণন বাহু মানে বাহু স্কয়ার। এবার কি করব, a1 = a2 এটা বার করব। এটা a স্কয়ার = এটা কত, a স্কয়ার ইনটু √2 এর উপরে স্কয়ার। কেন হলো √2 এর উপর স্কয়ার, সূচকের নিয়মে a b হোল স্কয়ার মানে a এর উপরে স্কয়ার হবে ইনটু b এর উপরে স্কয়ার হবে। a b হোল স্কয়ার মানে a এর উপরে স্কয়ার ইনটু b এর উপরে স্কয়ার। এখানে a স্কয়ারের সঙ্গে a স্কয়ার কেটে দেবো, 1 1, তাহলে 1 আর রুটের উপর স্কয়ার দিলে রুটটা উঠে যাবে, রুটের উপরে স্কয়ার থাকলে রুটটা উঠে যাবে। তাকাও কেন উঠে যায়, তাকাও √2 এর উপরে স্কয়ার মানে কি √2 গুণন √2, একসাথে তাহলে নিলে 2 গুণন 2, জোড়া সংখ্যা থেকে একটা বেরিয়ে আসবে। রুটের উপরে স্কয়ার থাকলে রুটটা উঠে যাবে। 19 থেকে 3 নম্বর আমরা দেবো। 6 মিটার লম্বা 4 মিটার চওড়া একটি আয়তাকার জায়গা 2 ডেসিমিটার বর্গ টালি, 2 ডেসিমিটার বর্গ টালি দিয়ে বাঁধতে হলে টালি লাগবে 6 মিটার। আর এরকম একটা জায়গা আছে 6 মিটার 4 মিটার, একটা আয়তাকার জায়গা আছে। এই দৈর্ঘ্যটা কত 6 মিটার, চওড়াটা কত 4 মিটার। এই জায়গাটা কি করতে, কোন টালি দিয়ে, 2 ডেসিমিটার বর্গ। এদিকে তাকাও, 2 ডেসিমিটার বর্গ মানে কি 2 ডেসিমিটার বর্গ কথাটা বাদ দিচ্ছি আমি। মনে করো a একক বর্গ, a একক 2 ডেসিমিটার বর্গ, এ একক বর্গ টালি। হ্যাঁ, টালি বলতে বোঝায় তাকাবে, এ একক বর্গ টালি বলতে বোঝায় a স্কয়ার বর্গ একক ক্ষেত্রফল যুক্ত বর্গাকার টালি। এই কথাটা মুখস্থ করব, এখনই করব। এ একক বর্গ টালি বলতে বোঝায় a স্কয়ার বর্গ একক ক্ষেত্রফল যুক্ত বর্গাকার টালি। এই যে এখানে টালি দিয়ে ঢাকতে বলেছে, এখানে কি করতে হবে, টালি, এই টালিগুলোর মাপ দেওয়া আছে কি 2 ডেসিমিটার বর্গ। এরকম টালিটার মাপ আছে 2 ডেসিমিটার বর্গ, 2 ডেসিমিটার বর্গ টালি। হ্যাঁ, এটা সমান কি হবে 2 স্কয়ার বর্গ ডেসিমিটার বর্গাকার টালি। আর 2 এর স্কয়ার মানে কি, তাহলে 4 বর্গ ডেসিমিটার বর্গাকার টালি। মানলাম, চলো মেনে নেই 4 বর্গ ডেসিমিটার বর্গাকার টালি। এখানে যে জায়গাতে টালি ঢাকতে হবে তার মাপগুলো কি মিটারে আছে, মিটারকে 10 দিয়ে গুণ করলে ডেসিমিটার হয়, মিটারকে 10 দিয়ে গুণ করলে মিলি সেন্টি ডেসি, ডেসির পরে মিটার, 10 দিয়ে গুণ করলে এটা তাহলে কি হবে 60 ডেসিমিটার। আর এখানে কত হবে 40 ডেসিমিটার। মিটারকে 10 দিয়ে গুণ করলে ডেসিমিটার। তাহলে টালির সংখ্যা, টালির গ্রুপ সারা নেই, টালির সংখ্যা কত লিখব, টালির সংখ্যা, হ্যাঁ জোরে কথা বলো, 60 গুণন 40, মেজের এই মেজেটার ক্ষেত্রফল ভাজিত
একটা টালি ক্ষেত্রফল, একটা টালি ক্ষেত্রফল 4 হবে, এটা সেখানে কাটবো, 4 10 40, 600 টালি লাগবে, 600 টালি লাগবে। বুঝা গেছে? আগে সহজগুলো করে নিই। 19-এর দাগের 4 নম্বরটা, সমান পরিসীমা বিশিষ্ট একটি বর্গক্ষেত্র এবং একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যথাক্রমে এস এবং আর বলে এই নিচের সম্পর্কগুলোর মধ্যে কোনটা ঠিক হবে? সমান পরিসীমা বিশিষ্ট একটি বর্গক্ষেত্র এবং একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এস এবং আর, সমান পরিসীমা বিশিষ্ট বর্গক্ষেত্র। দিকে তাকাও, আমার সঙ্গে সঙ্গে একটা বর্গক্ষেত্র বানাও। একটা বর্গক্ষেত্র, এর পরিসীমাটা কত? পরিসীমা এস দেওয়া আছে, আর এর সমান পরিসীমাটা আয়তক্ষেত্র, এরকম একটা আয়তক্ষেত্র আছে, এর পরিসীমাটা কত আছে? পরিসীমা না, ক্ষেত্রফল। এটা 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 বর্গক্ষেত্র, 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 ক্ষেত্রফল এস দেওয়া আছে, সরি আমি পরিসীমা বলছিলাম। সমান পরিসীমা, ক্ষেত্রফলটা হচ্ছে এটা, এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এস, আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা কত? আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল, ক্ষেত্রফল আর। এটা বলা সমান পরিসীমা, এর দুটোর পরিসীমা সমান, দুটোর পরিসীমা মানে সীমানার দৈর্ঘ্য, পরিসীমা মানে সীমানার দৈর্ঘ্য। দেখো এটা লেখা যাবে কিনা? প্রশ্নানুসারে, এদিকে তাকাবে, প্রশ্নানুসারে বর্গক্ষেত্রের পরিসীমা বের করার সূত্র কি তন্ময়? বর্গক্ষেত্রের পরিসীমা, তো এই বর্গক্ষেত্রের পরিসীমা বলো, 4 ইনটু একটি বাহু। 4 গুণন একটি বাহু, 4 গুণন একটি বাহু, 4 গুণন একটি বাহু। আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র কি রিজু? আয়তক্ষেত্রের পরিসীমা আয়তক্ষেত্রের পরিসীমা হচ্ছে বাহু সীমানার দৈর্ঘ্য, কে পারবে নিজে পিছনে দৈর্ঘ্য স্কয়ার বলো? 2 ইনটু দৈর্ঘ্য প্লাস 2 ইনটু প্রস্থ। 2 গুণন দৈর্ঘ্য প্লাস 2 গুণন প্রস্থ। সবাই মেনে নিয়ে চালাও মুখস্থ। এটা কোশ্চেনে বলা আছে যে সমান পরিসীমা বিশিষ্ট একটি বর্গক্ষেত্র এবং আয়তক্ষেত্র। আগে এটা মুখস্থ কর ঠিক করে। সমান পরিসীমা বিশিষ্ট একটি বর্গক্ষেত্র এবং আয়তক্ষেত্রের কথা বলা আছে। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এস, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আর বলা আছে। এবার এই এস আর আর এর মধ্যে সম্পর্ক কোনটা হবে দেখো কি করে করছি। নজরের দিকে, নজরের দিকে। প্রত্যেকটা পদকে 2 দিয়ে ভাগ করি, 2 দিয়ে ভাগ করে 2 গুণন একটি বাহু, 2 গুণন একটি বাহু সমান কি? দৈর্ঘ্য প্লাস প্রস্থ। 2 দিয়ে ভাগ করলে 2 গুলো কেটে যাবে, আর এই 4 কে 2 দিয়ে ভাগ করলে 2 কেটে যাবে। এবার এদিকে হোল স্কয়ার করছি, এদিকে হোল স্কয়ার করছি, উভয় পক্ষকে বর্গ করছি। এটা করা যায় অঙ্কতে। এই 2 এর উপরে স্কয়ার মানে কি? এই যে আমরা এরকম করেছি, এ বি হোল স্কয়ার মানে কি? a এর উপরে স্কয়ার হবে ইনটু b এর উপরে স্কয়ার। তাহলে এখানে 2 এর উপরে স্কয়ার করব, আর একটি বাহু দিয়ে, একটি বাহু দিয়ে তার হোল স্কয়ার করব। করতেই পারি। এখানে এটা কি লিখতে পারি? একটা জিনিস তাকাও, a প্লাস বি হোল স্কয়ার, এটা সমান লেখা যাবে a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab। চলো দায়িত্ব নিয়ে মুখস্থ করি। না 4ab হবে। a প্লাস বি হোল স্কয়ার সমান a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab। যারা বলছো বা বুঝতে পারলাম না স্যার, তার জন্য বলছি দেখা দিকে a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab। এটা সরল করি, এটাকে প্লাস 7 a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তার সঙ্গে 4ab। এই দুটো সরল করলে কি হবে? যদি সদৃশ্য পদ বিপরীত চিহ্ন আছে, বড় থেকে ছোট বিয়োগ, বড় চিহ্ন বসাবো, 2ab হবে। 4 থেকে 2 বিয়োগ করলে 2 হবে, 4ab প্লাস b স্কয়ার। এটা মানে কি? a প্লাস b হোল স্কয়ার। তাহলে আমি এটা লিখতে পারি না
a প্লাস বি হোল স্কোয়ার সমান a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। ওই মেনে নিয়ে মুখস্থ করো এটাকে। a প্লাস বি হোল স্কোয়ার সমান a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। বুঝেছো মাথায়? এবার এখানে দেখো কাজে লাগাচ্ছি। এটাকে আমি লিখতে পারি দৈর্ঘ্য মাইনাস প্রস্থ তার হোল স্কোয়ার প্লাস দিয়ে কি লিখবো 4 ইন্টু দৈর্ঘ্য গুণন প্রস্থ। লিখি। এবার দেখো 2 স্কোয়ার মানে কত 4। একটি বাহু হোল স্কোয়ার মানে কি s। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল s দেওয়া ছিল, s মানে একটি বাহুর হোল স্কোয়ার। এটা দৈর্ঘ্য গুণন প্রস্থ। এখানে দৈর্ঘ্য মাইনাস প্রস্থ তার হোল স্কোয়ার প্লাস 4 ইন্টু দৈর্ঘ্য গুণন প্রস্থ মানে কি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 8 দেওয়া আছে তো, সবাইকে কি করব 4 দিয়ে ভাগ করব। s ইকুয়াল টু দৈর্ঘ্য মাইনাস প্রস্থ তার হোল স্কোয়ার ভাজিত 4, আর এখানে কত হবে 8। সবাইকে 4 দিয়ে ভাগ করলাম। এই যে এসটা এখানে কার সঙ্গে সমান হচ্ছে, এই আর এর সঙ্গে কিছু একটা যোগ করে, আর এর সঙ্গে কিছু একটা যোগ করলে তখন এস এর সঙ্গে সমান হবে। তার মানে এসটা কি হবে গ্রেটার দেন আর হবে, এস এর মানটা আর থেকে বড় হবে। ব্যাপারটা এরকম, মনে করো 10 সমান 3 যোগ 7 আছে, আমি বলতে পারবো না 10 গ্রেটার দেন 7। 10 এই 7টা আর 10 সঙ্গে সম্পর্ক যদি বলি, এই 10টা 7-এর সঙ্গে 10 7-এর সঙ্গে সমান করতে গেলে 3 আর যোগ করতে হচ্ছে। এই 3টাকে বাদ দিয়ে লিখতে চাই, তাহলে 10 গ্রেটার দেন 7 হবে। এরকম যদি আমি এই অংশটাকে বাদ দিতে চাই, এই অংশটাকে বাদ দেব, তাহলে এস গ্রেটার দেন কি হবে আর হবে। এই অপশনটা কোথায় আছে এস গ্রেটার দেন আর, তাহলে বি অপশনটা লক করতে হবে। পরের কোশ্চেনটা 5 নম্বর। আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 10 সেমি, ক্ষেত্রফল 12.5 সেমি। এটা আয়তক্ষেত্র আছে। এই আয়তক্ষেত্রের কর্ণ আছে, এটা এই কর্ণের দৈর্ঘ্যটা 10 সেন্টিমিটার আছে কর্ণ, আর ক্ষেত্রফল দেওয়া আছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 62.5 বর্গ সেমি। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ সমষ্টি কত? দৈর্ঘ্য প্রস্থ সমষ্টি। তো প্রশ্নানুসারে আচ্ছা একটা কাজ করি, ধরি একটি আয়তক্ষেত্রের, এদিকে আগে বোঝো, ধরি একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 1 সেন্টিমিটার এবং প্রস্থ y সেন্টিমিটার। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য x সেমি ধরলাম, প্রস্থ y সেন্টিমিটার ধরলাম। আয়তক্ষেত্রের কর্ণ বের করার সূত্র কি? আয়তক্ষেত্রে একটি কর্ণ সমান কি রুট ওভার দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। তাহলে আমি লিখতে পারি না এখানে রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার সমান 10 স্কয়ার। লেখা যাবে কিনা? এখানে এককটা লিখলাম না, বাদিকেও লিখলাম না, ডান দিকেও লিখলাম না। 10 স্কয়ার শুধু 10 হবে, মানে কর্ণের মান তো 10 আছে, বাদিকে একক লিখে নিন, ডান দিকে একক লিখে নিন। রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, এদিকে হোল স্কয়ার করব, ডান দিকে হোল স্কয়ার করব। এটা কথা মুখস্থ রাখো, রুটের উপরে স্কয়ার থাকলে রুটটা উঠে যায়, রুটের উপরে স্কয়ার থাকলে রুটটা উঠে যাবে। এটা কত হবে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার সমান 100। 10 স্কয়ার মানে 100। এটা উত্তর নয়, এটা a স্কয়ার প্লাস b স্কয়ারের কি সূত্র জানা আছে আমাদের? a স্কয়ার প্লাস b স্কয়ারের a স্কয়ার প্লাস b স্কয়ার একটা সূত্র আছে কি
এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। মনে করেন এরকম করার সূত্র, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, তাহলে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 2। এই এক্স ইন্টু ওয়াই মানে কি দৈর্ঘ্য গুণন প্রস্থ, দৈর্ঘ্য গুণন প্রস্থ। এর মানটা দেওয়া আছে কত, 62.5 দেওয়া আছে, 62.5। একক লিখে নি, 62.5 কে 2 দিয়ে গুণ করলে কত হবে, 62.5 কে 2 দিয়ে গুণ করলে কত হবে, চলো গুণ করি। এখানে দশমিক আছে, 5 দুগুণ 10 এর 0, হাতে 1, 2 দুগুণ 4 আর 1 5, হাতে ছিল 1, 6 দুগুণ 12, 6 দুগুণ 12, 125, দশমিক একবার বাদিকে 125 হলো। এটা সমান কত, 100। দশমিকের পরের শূন্য দাম নেই, তাহলে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু 100 প্লাস 125, তার মানে 225। 225 মানে 15 স্কোয়ার লেখা যাবে। তাহলে এক্স প্লাস ওয়াই কত বেরোচ্ছে, 15। দুদিক থেকে স্কোয়ার তুলে দেবো। এক্স, এবার এক্স সেমি প্লাস ওয়াই সেমি সমান কত, দুদিকে সেমি লিখলাম। এক্স সেমি প্লাস ওয়াই সেমি মানে কি দৈর্ঘ্য প্রস্থ সমষ্টি। এক্স সেমি মানে দৈর্ঘ্য আর ওয়াই সেমি মানে প্রস্থ। দৈর্ঘ্য প্রস্থ সমষ্টি কত, 15 সেন্টিমিটার। বুঝেছি? এখানে কোন অপশনের সঙ্গে মিলবে, বি অপশনের সঙ্গে মিলল।